এমন সুন্দর একটা মসজিদ আমি খুবই মিস করে ফেলেছি। বিশেষ করে এটা কালারের জন্য আরো ভালো লাগে বেশি। বৃষ্টির থামার কোনো নামগন্ধই নাই। হেই বাইক লাভার্স, কি অবস্থা? নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। টানা 10-12 দিনের বৃষ্টিতে ঘর থেকে তেমন একটা বেরি হতে পারছি না। বৃষ্টির থামার কোনো নামগন্ধই নাই। আর এই মুহূর্তে অতি বৃষ্টিতে চট্টগ্রামে কি একটা অবস্থা হচ্ছে, আল্লাহ না বাঁচাইলে আর এ থেকে বাঁচার কোনো জো নাই। ঘরে থাকতে থাকতে অনেকটা বোর হয়ে গেছি। আজকে বের হয়েছি, অল্প একটু সময় পেলেও বাইক নিয়ে ঘুরবো। এটা হলো ফুলতলা বাজার, ডানে সিঙ্গারের রাস্তা। লাস্ট আমার রয়্যাল ট্যুরে এই রাস্তাটা সিলেক্ট করা হয়েছিল, তখন এই রাস্তাটা অনেকটাই শুকনা ছিল। কিন্তু যাওয়ার পথে একটা জিনিস আমি মিস করে গেছি। সুন্দর একটা দৃষ্টিনন্দন মসজিদ ছিল। আমি খুব টানের উপর ছিলাম বলে আর থামার সুযোগ হয়নি বা থামিও নি, সোজা চলে গেছি এই রাস্তা ধরে। কিন্তু আজকে আসলাম, আমার সাথে আরো 2জন বাইক নিয়ে আসার কথা, ওরা আগে চলে আসছে। হ্যাঁ, এটা কি খবর? অনেকটাই পিছনে পড়ে গেলাম। ওই পাশ জানতে হবে না, এই পাশে তো খুব একটা ভালো অবস্থা না। যাই হোক, পিছনে পড়লেও খুব একটা দেরি হয় নাই, 5-7 মিনিটের মতো। আমার কাছে খুবই একটা দৃষ্টিনন্দন লেগেছে মসজিদটা আমার কাছে এত ভালো লাগছিল। আমি ওই দিন যে রয়্যাল গেলাম না, এত গতি ছিল আমার বাইকের, মানে থামার আর কোনো আমার অপশনই ছিল না, আমি সোজা চলে গেছি। তো আজকে সময় নিয়ে আসলাম এই মসজিদটি দেখার জন্য। রৌহা গ্রামের মধ্যে এমন সুন্দর একটা মসজিদ আমি খুবই মিস করে ফেলেছি। বিশেষ করে এটা কালারের জন্য আরো ভালো লাগে বেশি। আর উপরে গম্বুজ আছে 3টা মার্বেল পাথরের, খুবই সুন্দর লাগে। আর বিশেষ করে এই দক্ষিণ সাইডটা তো অনেক খোলামেলা। বর্ষা অলরেডি চলছে, কিন্তু নতুন পানি বিলে এখনো পড়ে নাই, এগুলো সবই বৃষ্টির পানি। এই মসজিদটিতে যারা আসে তারা অনেক ভালো অনুভব করে। এটার অনুদান সম্ভবত বাইরে থেকে দিছে এই মসজিদটির, এই যে 2020-এ অনুদান দিছে। আমরা মসজিদটি হালকা একটু দেখাই। মসজিদের নিচে এরকম হালকা জায়গা আছে, ফাঁকা জায়গা, যদিও অন্যান্য মসজিদ এমন থাকে না, সরাসরি বারান্দা থেকে শুরু হয়। মসজিদের ভিতরের অংশ দেখাচ্ছি। মসজিদে যখন কাতারে মানুষ হয় জামাতে, তখন তো ভিতরেই, কিন্তু তারপরে জুমার নামাজের সময় একটু বেশি মানুষ হয়, তখন অতিরিক্ত মানুষের জন্য এই যে এখান থেকে বসার এই ব্যবস্থাটা তো খুবই সুন্দর, খুবই ভালো লাগার মতো একটা মসজিদ। বিশেষ করে এই রৌহা এলাকার মধ্যে খুবই দৃষ্টিনন্দন এই মসজিদটি। উনি সম্ভবত এই মসজিদের মুয়াজ্জিন অথবা খাদেম হতে পারেন। সব মিলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদটি। বিশেষ করে দক্ষিণ দিকটা যদি এতটা খোলামেলা থাকে, সেই মসজিদে নামাজ পড়তে অনেকটাই ভালো লাগে। দক্ষিণা বাতাসগুলা এরকম জানালা দিয়ে সরাসরি রুমের ভিতর ঢুকে যায়, এক শীতল একটা অনুভূতি পাওয়া যায়। আশেপাশে যতগুলা মসজিদ আছে তার মধ্যে এটা খুবই খোলামেলা একটা জায়গায়, বিস্তীর্ণ একটা জায়গা। ইমাম বা মুয়াজ্জিনে থাকার জন্য ওই যে দূরে ঘরটি দেখা যাচ্ছে ওইটি, আর তার ব্যক্তিগত একটা টয়লেট আছে ওইখানে। মুসল্লিদের জন্য এই পাশে টয়লেট। অত্র এলাকার মধ্যে এত সুন্দর মসজিদ আপনি আর কোথাও দেখছেন বলেন? আমাদের অত্র এলাকার মধ্যে এই মসজিদটা আপনার সৌন্দর্যের তালিকা হিসেবে দেখেন একটা আনকমন একটা ফিল আছে। এটা কিন্তু অনেক পুরানো একটা মসজিদ। যদি আমরা ড্রোন ফুটেজ দেখাইতে পারতাম এটা সবচেয়ে ভালো হইতো, তাই না? কিন্তু আজ আমি গরিব বলে ওই যে সেই পুরনো ডায়লগটা মনে পড়ে যায়। তবে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আল্লাহ পাক হায়াতে বাঁচে রাখলে ড্রোন আসবে আমাদের হাতে। ইচ্ছা থাকলেই উপায় হয়। আমরা এই মসজিদটি থেকে আপাতত বিদায় নিব। আমরা আশপাশে আরো কিছু লোকেশনে ঘুরবো। তবে বৃষ্টি তো খুব একটা ঘোরা যায় না। টানা 10-12 দিন বৃষ্টির পর আকাশটা খুবই আজ সুন্দর রূপ ধারণ করছে, অনেকটাই পরিষ্কার লাগছে। কিন্তু দুপুর পর্যন্ত খুবই বৃষ্টি হয়েছে। আর ওই পাশে একটা পুকুর আছে, কিন্তু বৃষ্টির কারণে পানি জমে গেছে অনেকটাই। রৌহা ফুলতলা এলাকার বাসীরা খুবই সৌভাগ্যবান, তাদের খুবই সুন্দর একটি মসজিদ আছে। প্রথম থাকাতে যেই দেখুক না কেন খুবই ভালো লাগবে আমি মনে করি। বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছে। আশপাশে আরেকটি সুন্দর মসজিদ আছে ধামরাই এর মধ্যেই, সেটা হলো শৈলান গ্রামে মসজিদ। তো দেখি যদি কোনদিন ফাঁকা সময় পাই ওইটাও একদিন ঘুরে আসবো। যাই হোক, রৌহা মসজিদ দেখার পর আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।